মানিকগঞ্জে বালুমহালের ইজারা পেয়েছেন যুবলীগ নেতা। শুধু তাই নয়, গতবারের চেয়ে অর্ধেক মূল্যে ইজারা পেয়েছেন তিনি। এদিকে ইজারা জায়গার বাইরে গিয়ে অবৈধভাবেও বালু উত্তোলনের অভিযোগ তার বিরুদ্ধে। ভাঙছে নদী পাড়ের জমি, নিঃস্ব হচ্ছেন পাড়ের বাসিন্দারা। মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মানিকগঞ্জে 5টি বালুমহালের মধ্যে হরিরামপুর লেচরাগঞ্জ বালুমহালের ইজারা পেয়েছেন ফরিদপুর ডিগ্রি চর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর ফকির। গত বছর 10 কোটি 32 লাখ টাকার উপরে ইজারা মূল্যে ইজারা পায় অন্য একটি প্রতিষ্ঠান। তবে এবার তারও অর্ধেক মূল্যে ইজারা পেয়েছেন এই যুবলীগ নেতা। এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। আসলে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগ এদের দ্বারা যারা প্রশাসনে আছেন এরা কিভাবে করছেন এটা জানি না। যারাই নেতা তারাই সব মনে করেন, তারাই এখন বালুমহলের কাজ করতেছে। তবে ইজারা নিয়ে যুবলীগ নেতার বক্তব্য, বৈধভাবেই ইজারা পেয়েছেন তিনি। আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে ওখানে বিবেচিত হয়েছি এবং সেই কারণে আমাকে দেওয়া হয়েছে। এদিকে ইজারা জায়গার বাইরে গিয়ে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের। পাড়ের কাছাকাছি থেকে বালু উত্তোলন করায় ভাঙছে পাড়। তবে অভিযোগ অস্বীকার করছেন আলমগীর ফকির। ভেঙে ফেলে দিচ্ছে, আস্তে আস্তে খুঁজতেছে, নদী আস্তে আস্তে গ্রাস করে ধরতেছে আমাদের। যে এখানে কয়েকবার ভাঙা হয়েছে, কয়েকবার ভাঙার পর এই কাঁচা রয়ে গেছে, এই ভাঙিয়ে চুরি চুরমার হয়ে গেছে। ওই খুঁজে নিতে হবে, গান কাছে আনতেছে। আমি কোনো আপনার স্থানের বাইরে কোনো আমার বালু উত্তোলন হইতেছে না। আর দ্বিতীয় হলো আমার নামে যে অভিযোগটা করা হয়েছে, আমি যুবলীগের নেতা, কিন্তু আমি কোনো নেতা না, আমি কোনো দলীয় সাথে কোনো সম্পৃক্ত নাই। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন করলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। যেহেতু সীমানার বাহিরে গিয়ে কেউ বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই, আমরা নিয়মিত মোবাইল কোর্ট করতেছি, পাশাপাশি নিয়মিত মামলাও করা হচ্ছে। 10টি ড্রেজার মেশিন দিয়ে লেচরাগঞ্জ মহল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।